ওনার বিষয়ে আপনারা তো জানেন যে দীর্ঘদিন প্রাণে কাজ করার পরে উনি এখন অন্য একটি কোম্পানিতে যাচ্ছে কি বা উনি বদলি হয়ে যাচ্ছে অন্য এলাকায়। এখন সেই কারণে ওনাকে বিদায় দিচ্ছি। কারণ বিদায় ওই যে বললাম যে মুখে হাসি বুকে বলতে দেবরাম মানুষ হইতে হলে এই যেরকম ওনার ভিতরে সেই গুণ ছিল, ওনার ভিতরে সেই ধৈর্য আছে, সহনশীলতা আছে, সব কিছু আছে। হ্যাঁ, আর উনি খুব ধৈর্যশীল সহকারে যে কোনো কাজ করেন। আর ওনার কাছে আসলে সেই জন্য আমরা বলছি যে আসলে উনি এই জন্য ওনার আসলে প্রশংসা করা উচিত। আর সামনে সামনে প্রশংসা না করলেও ওনাকে বলতে হবে উনি আসলে একজন ভালো মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত ছিল। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর পরিশেষে আমি সংক্ষিপ্ত কথাগুলি থামিয়ে দিচ্ছি। পরিশেষে বলতে যাই, জীবনের পথে যাত্রা শুরু হয়তো আমাদের জীবিত না হয় আমাদের জীবন ওনার হয়তো দেখা হবে কখনো, দেখা হলেই দেখাচ্ছে আমাদেরকে কিছু একটু ভালো কথা বললো, ভালো আচরণ করলো, আমরাও তার সাথে ভালো বিনিময় করলাম, সালাম দিলাম, এইটা ভালো লাগলো। এই জন্য ওনাকে আর কি বিদায় বেলায় এই জন্য আমরা বললাম, এই জন্য যে বিদায়ের জীবনের পথে যাত্রা শুরু হয়তো জীবিত অথবা আমাদের জীবন। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে সুযোগ দেবো, এখন হলো ওনার পয়েন্টে আর একজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিদায় বিদারক কাহিনী বলা যায়। দীর্ঘদিন মোখলেস ভাইয়ের সাথে ছিলাম একসাথে, হয়তো মোখলেস ভাই অনেক বিরক্ত, তো আমি সংক্ষেপে বলবো মোখলেস ভাই আসলে খুব একটা ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করে গেছে। তো মোখলেস ভাই যেখানে যাক, যেভাবে যেখানেই থাকুক ভালো থাকুক, এই দোয়া কামনা করি। খবর নিয়ে নিতে হবে। আমার জানা মতে তার খারাপ আমার পাতে না, এখন যেখানে যাচ্ছে সেখানে যাক, ভালো থাক। আমি তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠান কর্তৃক মকসুদুল সেলস মার্কেটিং সবাই কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানটা আসলে খুব দুঃখের। কারণ আমার অভিভাবক প্রাণের সর্বোচ্চ সিনিয়র এসআর মোখলেসুর রহমান ভাই, তিনি আমাদের মাঝে হয়তো আর বেশি দিন নাই, হয়তো দু একদিন আছে। তো তিনি এখান থেকে আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। তো এটা আসলে বেদনাদায়ক, দুঃখদায়ক। কারণ ভাই তার অবদানের কোনো শেষ নাই। যে কোনো বিষয়ে আমরা যদি কোনো কিছু করতে যেতাম তার পরামর্শ নিতাম, তো সে সবসময় আমাদের সুন্দরভাবে গাইডলাইন দিত যে আকিদুল এইভাবে এইটাই করো, এইভাবে ওইটা করো, তাহলে মনে হয় হয়তো সমস্যা হবে না। তো যে কোনো বিষয় তার কাছ থেকে আমরা যে কোনো উপদেশ চাইলে আমাদের সেই সুন্দরভাবে উপদেশগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। তো আসলে তার অবদানের কোনো শেষ নাই। একসঙ্গে যখন এখানে আসছিলাম ক্রিকেট খেলা হতো, তো ক্রিকেট খেলায় ভাই আমাদের সাথে অনেক দিন ক্রিকেট খেলছে। তার বলিং ব্যাটিং মানে আনন্দ এতটা দিচ্ছে যার শেষ নাই। কিন্তু এই মানুষটা এখন আমাদের ছেড়ে চলে যাবে, এটা আসলে বিশ্বাস করতে পারতেছে না। গত 15টা বছরও আমাদের সঙ্গে ছিল, তার আসলে কোনোদিন এমন কোনো খারাপ দিক দেখি নাই যে এই দিকটার জন্য আমাদের খারাপ লাগতে থাকে। সবসময় সে আইসে এবং সঠিক সুন্দর বুদ্ধি দিত, কখনো সে খারাপ বুদ্ধি কখনো কাউকে দিত। এই জন্য তাকে আসলে বলা কঠিন, তাকে বলতে পারবো না। এখন মোখলেস ভাই যেখানে যাচ্ছে তার শুভকামনা, আশা করি যে সেখানে সেটা হলো ভালো থাকে। ধন্যবাদ। ভাই হবে ভাই লাইনে দাঁড়ান। আসলে না বললেই নয়, মোখলেস সাথে আমি দীর্ঘদিন কাজ করছি, প্রায় একই মোটরসাইকেলে চলাফেরা করছি। কখনো আমাদের সাথে আচরণ হয় নাই। যেমন আমি অনেকে আছে হয়তো বা আমার তার মোটরসাইকেল নাই, আমার মোটরসাইকেল আছে, অনেকে দ্বিধাদ্বন্দ্ব করে নেওয়া, বা সে আমাকে অনেক সময় বলছে ভাই দরকার মোটরসাইকেলের তেল বল, এরকমও তার আচরণ আছে। তাই ইনশাল্লাহ যাই হোক, আমার জানা মতে আমার তার প্রায় 7 বছর তার সাথে আমার পরিচয়, কখনো দেখি নাই তার খারাপ কোনো কিছু বা কারোর সাথে খারাপ একটা আচরণ। যতটুকু দেখছি তার ভালো কিছুই দেখছি। আশা করি সে যেখানে যাচ্ছে ভালো থাকুক, সুখে থাকুক।
তার জন্য সবাই দোয়া করবেন এবং তার একটা মেয়ে আছে সামান্য প্রতিবন্ধী, সবাই তার জন্য বিশেষ করে দোয়া করবেন। মেয়েটা জন্মের সময় মা হারাইছে, আমি শুরু থেকে বিষয়টা জানি, জন্মের সময় মা হারাইছে, তারপর থেকেই মেয়েটা আস্তে আস্তে বড় হওয়ার পরে প্রকাশ পেয়েছে, তার যথেষ্ট দেখভাল করে। যাই হোক, সে তার পারিবারিক দিক দিয়ে একটা কথাই বলবো যে কার সাথে খারাপ আচরণ করে নেয়, এবং আমরা দোয়া করি তার জন্য, সেও আমাদের জন্য দোয়া করবে যে আমরা যাতে মুক্তিপুর সেলস মার্কেটিং সমবায় কমিটি এরকম করে যারা আমাদের সাথে দীর্ঘদিন আছে তারা চলে যায়, তাদের সাথে আমরা সুব্যবহার ভালো ব্যবহার করে তাদের বিদায় অনুষ্ঠানটা করতে পারি, আমরা সেই বুঝতে থাকি। আমি মুক্তিপুরে ছেলে মুক্তিপুরে চাকরি করি বাবুকে, তার ভিতর দিয়ে মুকেশ ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই মুকেশ ভাইয়ের কাছ থেকে সবসময় সে আমাদের সিনিয়র ভাই সবসময় চলছে, আর আমাদের সবসময় আমরা ছোটো হয়ে সবসময় আমাদের সে পরামর্শ দিয়ে গেছে কোনটা ভালো কোনটা খারাপ, কীভাবে কী করতে হবে। তার কাছে সবসময় ভালোটাই আমরা পাই। আর আমি যতদূর তাকে চিনতে জানছি, তার পারিবারিক কথা এখানে বলার দরকার নেই, তারপরে আমি বলি পারিবারিকভাবে সে অনেক ভালো একটা লোক আমার মনে হয়। তার ফ্যামিলিতে আমি যাই নেই, আমি দেখি সেভাবে বললাম। আর তার সাথে যতদিন চলাফেরা করছি যে ভালো, সবসময় ভালোভাবে চলছে, ভালো মনের লোক। সেইখানে যতদিন ছিল ভালো ছিল, সবার সাথে ভালোভাবে চলছে। এখন যেখানে যাক সেখানে সে ভালো থাকুক, আমি এই দোয়াই করি। আর এই দোয়া করেই আল্লাহ আমাকে শেষ করতেছি। আপনাদের ভিতর থেকে কেউ কিছু বলবেন? শুকুর আলী ভাই কিছু বলবেন? কেউ কিছু বলবেন? সাগর ভাই, শুকুর আলী ভাই, ভাস্করদা, কামাল ভাই বলবেন? হ্যাঁ, কামাল ভাই বলবেন। আপনাকে কি আর কিছু বলবেন? কি মনের ইচ্ছা আছে? লাল ভাই কি কথা বলবেন? কামাল ভাই আমাদের অনেক কথা সবাই ভালো ছিলেন, তার উজ্জ্বল তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই কামনা করি। আমাদের এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সভাপতি স্যার আতিকুর রহমান অধিকারী ভাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? সবাই একটু বলবো প্রশংসা। আর আমি তো নিজেই দেখেছি আসলে সে দীর্ঘদিন 13 থেকে 14 বছর মানে এক যুগ বার এরকম থাকাটাও খুব বেদনার বিষয়, কিন্তু তার মুখে কোনো সময় বেদনা দেখা যায় না। মুকসুদপুর সে থাকছে নিজের এলাকা মনে করি, সে ভাবেও নাই যে আমি কোথায় আছি, কিন্তু এখন সে চলে যাচ্ছে। আমাদের বুক ফাটা কষ্ট আছে ভিতরে। এরকম একটা লোক মনে হয় মুকসুদপুর 12, 13, 14 বছর থাকবে খুব কমই। মোখলেসের বিষয় তো সবাই বললো, আমি আর কি বলবো, সে নিজের ভালো নিজে সবাই দেখতেছে। আর মোখলেসের বিষয়টা হলো কি যে আমাদের কমিটির লোক যতই কষ্টটা পাক, আমাদের আবার ব্যক্তিগত বাড়ির লোকও কষ্ট পাবে, কারণ আমাদের বাসায় থাকতেছে। সে তার সবাই একটা মাইলে গেছে, তার যে ব্যবহার আচরণ, সে একা না, তার ফ্যামিলি সহ, তার ওয়াইফ সহ যে ভালোবাসাটা সে অর্জন করছে, এই অর্জনটা নয়তো পাবে না। সেও মনে আশা করি আমার দেখতেছিল। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার থাকলে সবারই একটা আলাদা পাওয়ার বাড়ায়। তো মুখলেস বাইরে সবাই ভালোবাসে দেখে, সবাই বৃষ্টি মেঘ আকাশে অনেক কিছু দেখেও পেলে কেউ মানে না, সবাই ছুটে এসে তাদের বিদায় দেওয়ার জন্য। তো আশা করি যে ভালোবাসাটা আপনারাও সবাই যতটুকু দেখান, যে সবাই সবার জন্য যাতে আমরা বিদায় দিতে পারি, সবাই আগান, এটাই ভালোবাসা। বুঝছেন, সবাই একদিন একখানে আমরা আজীবন থাকবো না, জীবনে কেউ চলে যাবো।
আমারও চলে যেত একসময়, মরে গেলে তো গেলাম চলে। কিন্তু ভালোবাসাটা এই জন্য সবাই দেখেন যে একজন একজনের ভালোবাসা থাকলে সবাই দিন ছুটে আসে। আর আমাদের যে সংগঠন, এই সংগঠনটাই মানে এতটা কিছু লোক আছে ফাঁকে থাকে, কিন্তু এরা হয়তো কোনো একদিন বুঝবে, দীর্ঘদিন থাকলেও কোনো একদিন বুঝবে যে না ফাঁকে থাকে